আর 5টা দিনের মতোই বড় বোনের সাথে স্কুলে যাওয়ার কথা ছিল রামিস। আপনারা কোনো एग्जांपल তারা করতে পারবে? এটা হলো মেয়ের বাবা। হ্যাঁ, আমাদের এই রামিস এবং তার মা বাবা থাকে, তার পাশে ছোট্ট একটা ফ্ল্যাট, ওই ফ্ল্যাটে আবার কয়েকজন ভাড়াটিয়া থাকে, 3টা রুম 3জন ভাড়াটিয়া। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, বাংলাদেশে বর্তমানে ধর্ষণ, গুম, খুন, হত্যা, চাঁদা এতটাই বেশি প্রলয় আকার ধারণ করেছে যা বর্তমান বিএনপি সরকার কন্ট্রোল করতে একেবারেই ব্যর্থ। এমন পরিস্থিতিতে আবারও বাংলাদেশের নতুন করে উত্তেজনা তৈরি করেছে এই শিশু রামিসাকে ধর্ষণ এবং সেটাকে ধামাচাপা দিতে গিয়ে তাকে হত্যা। সর্বশেষ এটা নিয়ে কি বলছে তার পিতামাতা, ও এটার কিন্তু একটা নতুন কিছু তথ্য গভীরভাবে এখন উপলব্ধি করা যাচ্ছে। দর্শক, আমরা এই মুহূর্তে জানবো যে এই শিশু রামিসাকে কেন, কোন উদ্দেশ্যে, কিভাবে, এর সাথে আরো কারা কারা জড়িত, বিস্তারিত আপডেট জানবো আমরা রিপোর্টার সহ। ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। এই যে সকালবেলা মেয়েরে স্কুলে পাঠাইবে, আম্মাই জোগাড় টোগাড় করে রাখছে, নিচে ডিম নিতে আসছে তার আম্মাই, আসছে আর পায় না। মেয়ের খোঁজাখুঁজি করতেছে, নিচে অনেকবার খুঁজছে, পায় না। পরে শুনি যে এই অবস্থা, জবাই দিছে মাইয়ার বাসার ভিতর নিয়ে জবাই করছে, 2 হাত কাটছে, জবাই করছে না, সে পালাই গেছে, জালনা কাটতে পিছনে দিয়ে পালাই গেছে। আমি কিছুই চাই না, আমি বিচার আপনারা করতে পারবেন না। আপনি আমার দুঃখ কি বুঝবেন? রাষ্ট্র কি পারবে সন্তান হারানো বাবার বুক ফাটা আর্তনাদ নিয়ে করা এই আক্ষেপের বিপরীতে সুষ্ঠু বিচার নিশ্চিত করে একটুখানি প্রশান্তি উপহার দিতে? বলছি রাজধানীর পল্লবীতে নৃশংসভাবে হত্যার শিকার 7 বছর বয়সী ছোট্ট রামিসা আক্তারের কথা। পৈশাচিকভাবে হত্যার পর পাশের ফ্ল্যাটে থাকা এক দম্পতি তার লাশ গুম করার চেষ্টা করেছিল। এ ঘটনা প্রকাশে দেশ জুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। আমার মাসুম এই বাচ্চাটা কি অপরাধ করছে, নির্মম ভাবে আমার বাচ্চাটা হত্যা করলো। করতে পারবেন? পারবেন না। আপনারা কোনো एग्जांपल তারা করতে পারবে? এটা হলো মেয়ের বাবা। হ্যাঁ, আমার স্টেপ নেবেন, স্টেমে লিখিত নেবেন। আচ্ছা, তো কিছু কথা বলেন, কথা বলেন। আপনারা পারবেন না। ঠিক আছে, ওকে। আপনারা পারবেন না। আচ্ছা, ঠিক আছে। এটা বড় যুবক 15 দিন, এরপর আরেকটা বড় কোনো ঘটনা পড়বে, এটা ধরে চলে যাবে। আচ্ছা, ঠিক আছে, শেষ। আল্লাহ ভরসা। আমি এই কলজাটা ছাড়া আমি থাকবো কেমনি? আমার এই বাচ্চাটা আমি ঘরে ঢোকার আগে ফ্রিজের মধ্যে আমার জন্য শরবত বানায় রাখে। আমার বড় মেয়ে না, আমার ছোট মেয়ে, 8 বছরের মেয়ে। বাবা শরবত ছবি এখানে লাগাই রাখছে, বাবা তুমি আমাকে নিয়ে যাবা। আমি বলছি, আল্লাহ বাবা তুমি আল্লাহর কাছে যাও, আমার তো নেওয়ার দিয়ে যাওয়ার ক্ষমতা নাই। আমার মেয়ে আল্লাহর কাছে চলে গেছে, আমার মেয়ে আল্লাহর কাছে চলে গেছে। আমার মাসুম এই বাচ্চাটা কি অপরাধ করছে, নির্মম ভাবে আমার বাচ্চাটা হত্যা করলো। কি আমার ক্ষতি, কি আমার অন্যায়, কি আমার দোষ, আমি একটু জানতে চাই আপনাদের কাছে। আমার যদি কোনো দোষ থাকে, আমার কোনো যদি অন্যায় থাকে, প্রকাশ্যে আপনারা আমার ফাঁসি দিয়ে দেন। আমি এই বাচ্চাটা ছাড়া আমি থাকবো কেমনি? আমি কেমনি আমার এই কলজা টুকরা ছাড়া আমি থাকবো? আমার পক্ষে সম্ভব না। দিনে ও 50 থেকে 100টা কল দেয় আমারে, বাবা তুমি কখন আসবা, বাবা তুমি কখন আসবা, বাবা তুমি কখন আসবা। 8টা বছর আমি আমার বুকের এই ঘরে ঘুম পাড়াইছি। আমি আজকে আমি কার সাথে ঘুম আসবো? আমি কি দিয়ে মনে সান্ত্বনা দিব? আমার অপরাধ। সকাল 7টার দিকে এদিকে ঘটনা হয়েছে। আপনার ভাড়েরটা 2টা ভাড়েরটা ছিল, 2টা ভাড়েরটার ভিতরে একটা ভাড়েরটা আপনার নিচে চলে গেছে, আর একটা যে মেয়েটার মাসে যে মা, ওর মা হলো ছাদে ছিল, বাবা মনে বাইরে গেছে। ওই সময় মেয়েটাকে আপনার ঘরের ভিতরে ঢুকায়া রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস, ধ্বংস করছে। আপনার গলা কেটটা ফলাইছে, 2টা হাত কেটটা খাটের তলে রাখছে, মাথাটা আপনার মাথা বালতির ভিতরে রাখছে। এটা হলো মেন হলো ছেলের বউ, 2জন মিল্লা করছে কাজটা। কারণ কোনো কারণ নাই, এটা কারণ হলো ওদের যেটা সবসময় ওরা কইরা আসছে, জায়গা জায়গা ওরা কইরা আসছে। এরকম আপনার এক জায়গাতে কইরা আসে, আরেক জায়গাতে কাজ করে ওটা টার্গেটে থাকে না, আমি এটারও মেয়েটারে ধরবো, এটারও কাটবো, এটারও সব কিছু করে আমি চলে যাবো এখান থেকে। এরকম আগে কিছু করে না, এটা জানি না। এটা মেন মূল যে কাজ নিছে মনির, মানে আমাদের মনির মামা অটো গ্যারেজের যে উনি কাজ নিছে, উনি জানতে পারে এর ছেলেটা কোন জায়গায় গ্রামে বাড়ি, ও কি এই কাজটা আগে কি করে আসছে না কি না করে আসছে,
সে মেন মূল জানতে পারবে। আমরা যতটুকু সঠিক জানি ছেলে ওই মেয়েটারে ধরে এই ধ্বংস করছে। আমাদের এলাকার পাশে এত সকালবেলা কেউ কে দেখবে, অনেক মানুষে ঘুমায় রাত 4টার দিকে 5টার দিকে, তা সবাই তো আপনার ঘুম থেকে উঠে রাত 10টা সকাল 10টা 11টা 12টার দিকে, এই সময় কেউ দেখে নাই, শুধু কয়েকজন মানুষ দেখছে এলাকাবাসী, পিছিয়ে দিয়ে চলে যাইতেছে পালায়। পুলিশে খবর দিছে আপনার 1 ঘন্টা পরে, মনে 1 ঘন্টা দিছে আর আধা ঘন্টার ভিতরে মনে চলে আসছে, যে সময় ঘটনা আসছে আধা ঘন্টা পর পুলিশ চলে আসছে। বাচ্চাটার বয়স 7 বছর, বাচ্চাটা অনেক সুন্দর ছিল, এই যে এইখানে স্কুলে পড়তো, পপুলার স্কুলে, অনেক শান্তশিষ্ট ছিল বাচ্চাটা। আচ্ছা, আর ঘটনা কি হয়েছিল আপনারা কি জানেন? ঘটনা হয়েছে বাচ্চা, এটা 11টার পরে হবে ঘটনাটা। আমরা নিচে আসছি, তখন শুনি যে এই বাসায় বাচ্চা জবাই করছে। বাচ্চার মা ছিল না? বাচ্চার মা খুঁজতেছে, তো বাচ্চা পায় না। পরে ওই যেই লোক মারছে ওই নাকি বাইরে আসছিল, আয়সা বলছে যে ভিতরে আছে বাচ্চা। ওর নাম কি? ওর নামটা সঠিক জানি না, যে মারছে তার নাম জানি না। আর মানে বাচ্চার নাম কি? বাচ্চার নামও জানি। দর্শক, স্ক্রিনে আপনারা সে সম্পর্কে বিস্তারিত জানলেন। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানাবেন, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। রাইসার বিচারের দাবি নিয়ে যখন সাংবাদিকেরা তার বাবার কাছে প্রশ্ন তোলেন, তখন সরাসরি তার বাবা বলেন যে না, এই দেশ কখনো কোনো ধর্ষিতার বিচার করতে পারেনি, প্রশাসন এটা একেবারেই ব্যর্থ, তাই আমি বিচার দিতে যাই না। কোন দেশের নাগরিক এটা বলতে পারে সরাসরি পুলিশকেই? দর্শক, এই মুহূর্তে আসলেই কি রামিসা হত্যা বা এইরকম ধর্ষণের বিচার এই বাংলায় কখনো কেউ পাবে? বিস্তারিত আরও জানবো রিপোর্টে। না, আপনারা তো ইতিমধ্যে এখানে ভিজিট করেছেন, আমাদের পাশাপাশি আপনারা দেখেছেন এখানে পাশাপাশি ফ্ল্যাট, যে ফ্ল্যাটে এই রামিসা এবং তার মা বাবা থাকে, তার পাশে ছোট্ট একটা ফ্ল্যাট, ওই ফ্ল্যাটে আবার কয়েকজন ভাড়াটিয়া থাকে, 3টা রুম, 3জন ভাড়াটিয়া থাকে, যাকে আমরা মানে সন্দেহ করছি এবং যার রুমে রক্তমাখা জিনিসপত্র পাওয়া গেছে। তো এটা হলো, সে হলো মূলত সোহেল রানা 30-32 বছর বয়সী, সে রিক্সার একজন মেকানিক। তো আমরা মোটামুটি ব্যক্তি আইডেন্টিফাইড যে এটা করেছে বলে আমাদের মনে হচ্ছে, এবং আমরা ধারণা করছি প্রাথমিকভাবে আমরা আইডেন্টিফাইড। আমাদের এখন মূল কাজ হলো তাকে গ্রেফতার করা। আর মামলার যে বিষয়টা, আইনগত যে বিষয়টা, সেটা ভিকটিম ডিজিজদের মা বাবা, তারা তো দুইজনে এখন ট্রমাটাইজড অবস্থায় আছেন। আমরা ওনাদের সাথে যোগাযোগ করে আমরা একটা তাদের মধ্য থেকে অভিযোগ নেব, নিয়ে আমরা এটা ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট ফর্মালি মামলা নেব। আমি মাত্রই কথা বললাম ডিজিজদের বাবার সাথে কথা বললাম, তো উনি যেটা জানালেন যে আনুমানিক 10:30টার দিকে ঘটনা, কি 10:30টার সময় ওনার যে মা, ডিজিজদের রামিসার মা, সে তখন খেয়াল করে যে তার মেয়ে নাই, তার স্কুল ছিল আবার 11টায়, তো মানে খাওয়া দাওয়া করে তারপর স্কুলে যাবে, এই জন্যই তার খোঁজাখুঁজি করতেছিল। একটা পর্যায়ে তার হঠাৎ করে মনে হলো যে সে অ্যাবসেন্ট কেন, তো পাশে বাসায় নক করে তারপর তো এই ঘটনা না, প্রথমে দেখতে পাই না, নক করছে, তার পরবর্তীতে আরও কিছু বিষয় আছে, অর্থাৎ ধাক্কাধাক্কি করে, দরজা বন্ধ ছিল, এই বিষয়গুলো আমরা দেখছি, সবই দেখছি। না, ভেতরে শুধুমাত্র তখন ছিল মনে হয় রামিসার, সরি, এই যে সোহেল রানা ছিল না, সোহেল রানা তখন আপনি দেখছেন গ্রিল ব্যাংকে পালিয়েছে। সোহেল রানার মানে ওয়াইফকে আমরা পেয়েছি, তাকে আমরা জিজ্ঞাসাবাদ করলে আরও বিস্তারিত আমরা জানতে পারবো প্রকৃত মূল বিষয়টা। হ্যাঁ, আটক আছে, এই ঘটনা আটক আছে। আমরা যাকে মেন যে অভিযুক্ত সোহেল রানা, তার আমাদের হাতে আটক আছে, ওই ফ্ল্যাটেই ছিলেন। এখন তার অবস্থানটা কি, তার ভূমিকাটা কি, সেটা আমরা নির্ণয় করার জন্য আমাদের সময় লাগবে, জিজ্ঞাসাবাদ করতে হবে। এটা 3টা রুম, পাশাপাশি 3টা রুম, একটা কমন কিচেন এবং কমন আপনার ওয়াশরুম। আমরা এখনো পর্যন্ত এটাই জানতে পারছি, আরো কোনো কিছু যদি থাকে তো আমরা সেটা যাচাই বাছাই করতে হবে। না, এরকম কোনো আলামত পাই নাই, বাট আমরা যেহেতু ডিজিজড, এটা 8 বছর একটা মেয়ে, তো স্বাভাবিকভাবে কেন তাকে হত্যা করলো, তো এই কোশ্চেনগুলো আছে, আমরা সবগুলো আসলে সলভ করতে হবে, আমাদের এইগুলো যাচাই বাছাই করবো। আর যে বিষয়টা পোস্টমর্টম করার আগে অবশ্যই আমরা লিখবো যে এটা যেন মেডিকেল এক্সামিনেশন করা হয়। ছুরি, রক্তমাখা ছুরি, এটা পাওয়া গেছে। ওনাদের যে বিষয়টা, আমি তো ওনাদের সাথে কথা বলিনি, আর তাদের সাথে কথা হয়নি, আর এটা তো পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জানা যাবে, তো এটা আমরা এখনো ডিসাইডেড না, এটা ধারণা থেকে আমরা ধারণা করতেই পারি। আর আমি তো বললামই যে যেহেতু 8 বছর একটা মেয়ে বাচ্চা, সে এখানে মানে ভিকটিম। স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।